বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখানে আমি 2 ক্যান টুনা ফিশ নিয়েছি। এটা দিয়ে সবজি দিয়ে ভাজি করব, সাথেই থাকবেন। সবজি নিয়েছি মিক্স অনেক পদের, হাফ চামচেরও কম পাঁচফোড়ন আর 1 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। পাঁচফোড়নটা আগে আমি ওই সাইডটা ভেজে নেব। দুইটা একটু ভেজে নিয়েছি, রসুন আর পাঁচফোড়ন। এখন টুনা ফিশটা দিয়ে দেবো, আর কিছু গুঁড়া মশলা দেবো। 1 চামচ কাশ্মীরি মরিচ কালারের জন্য, আর হাফ চামচ জিরার গুঁড়া, আর 1/4 চামচ হলুদ। এই দিলাম গুঁড়া মশলা। আর লবণটা চেক করে পরে দেবো, অনেক সময় টুনা ফিশে লবণ থাকে। টুনাটা কষিয়ে নিয়েছি, এখন সবজিটা দিয়ে দেবো। আর বেশিক্ষণ লাগবে না। সবজিটা দিয়ে দিছি, এখন টুনার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জালটা এখন একটু বাড়িয়ে দেবো, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। এভাবে বাচ্চাদের খাওয়াইতে পারেন, সবজিও খাওয়া হবে, টুনা ফিশের মাছও খাওয়া হবে, টুনা মাছ। এটা আবার চপ বানিয়ে ডিমে চুবিয়ে ভেজে দিতে পারেন। তাহলে দেখতে থাকেন। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ মতো পানি দিয়েছি। এখন আস্তে আস্তে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এরকম বানাবেন। রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, সকালের নাস্তা হিসাবে, বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিটের ভিতর নামিয়ে নেব। মজার একটা রেসিপি, হেলদি। এটা বাচ্চারা থেকে সবাই পছন্দ করবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। টুনা মাছের ক্যান দিয়ে সবজি রান্না করলাম। এটা রুটির সাথে খেতে পারবেন, পরোটা, ভাতের সাথে, মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা লাইক করবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব এমন কোনো সহজ রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।